প্রজাপতি ব্রহ্মাদেবের করিছে আরাধনা। ওম নমো ব্রহ্মণ্যয় গো ব্রহ্মণ্য হিতায় যৌ জগদ্ধিতায় কৃষ্ণার গোবিন্দায় নমো নমো। ওম নমো ব্রহ্মচক্রিহি ওম নমো ব্রহ্মচক্রিহি ওম নমো ব্রহ্মচক্রিহি। হে ভক্ত, স্মরণ হেতু আমি তোমারই সম্মুখে উপনীত। দেবতা আসিয়াছ যখন গো দেবতা, তখন এই ভক্তির লহ প্রণিপাত। বৎস আসিয়াছি কহত, কিবা হেতু স্মরণ করিলে মোরে? স্মরণ এই জন্যই আমি করিয়াছি ও দেবতা। জাগিল মনেতে প্রবল বাসনাবর, অমরত্ব লভিবার তরে আমাকে অমরত্ব প্রদান করুন। না বৎস না, অমরত্ব তুমি পাবে না, অন্যবার করহ তুমি প্রার্থনা। না, অন্য বর আমার নাহি প্রয়োজন। যে বর চরণ কমলে করেছি প্রার্থনা, দিতে হবে বলে না রে ভক্ত না। এবার একমাত্র দেবতারাই পেতে পারে। দেবতা 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 দেবতা, যে দেবতার নাম শুনলেই আমার অবশ্য হয়ে উঠে আমারও সেই দেবতা। ওদেরকে আমি টুকরো টুকরো করে দেবো সব নিত। ভক্ত, তাহলে আমি তোমায় বর দিতে পারবো না। পারবে না? তাই যদি দাও আমার ব্রহ্মা হতো বর, তাহলে নাহি প্রয়োজন, চলে যায় আমার সম্মুখ হতে। তথাস্ত ভক্ত, আসি এবে আমি। ব্রহ্মাদেব, তুমি কতক্ষণ স্থির রহিতে পারো? ওই ব্রহ্মলোকে আবারও করবো আমি তোমার চরণ করে কঠিন তপস্যা। আবারও সেই প্রজাপতি ব্রহ্মাদেবের আরাধনায় মগ্ন দানব সম্রাট মহিষাসুর। সম্মুখে কহত কহত ভক্ত, বারবার কি বাহির আমার আরাধ্য দেবতা। আমি অমরত্ব লভিতে চাই। অমরত্ব তুমি অমরত্ব নয়, তুমি প্রার্থনা। অন্যবার নাহি কো প্রয়োজন। যে ঘর চরণ কমলে করেছি প্রার্থনা, সেই আমি যখন আপন সকাশে প্রার্থনা হইতে পারছি না, তাহলে নাহি কো প্রয়োজন গো দেবতা। চলে যান, চলে যান আমার সম্মুখ হতে। তাই হবে দেবতা, আসি এবে আমি। দিলে না প্রার্থনা হেতু বর মোরে, কিন্তু পরিত্রাণ পাবে না প্রজাপতি ব্রহ্মাদেব। তুমি আমারও করবো আমি তোমারই চরণে কঠিন তপস্যা। দেখবো তুমি ব্রহ্মলোকে কতক্ষণ স্থির রহিতে পারো। আমারও সেই কঠিন তপস্যায় রত। ওম নমো ব্রহ্মচক্রিহি ওম নমো ব্রহ্মচক্রিহি ওম নমো ব্রহ্মচক্রিহি। এ ভক্ত, স্থির রহিতে পারি না সেই ব্রহ্মলোকেই আসিয়াছি তোরই সকাশে। দাঁড়িতে দাঁড়িতে তোরে বল বর। বর প্রদান হেতু দেবতা যে আমাকে সম্মুখে উপনীত। স্মরণে আপন স্মরণে রইল রইল আমার প্রণাম দেবতা। আমাকে অমরত্ব বর দিন। ওরে দানব সম্রাট মহিষাসুর, সন্তুষ্ট তোর আরাধনায় তাই তো আসিয়াছি, তবে অমরত্ব নয়। এবার আমি প্রকারণ্য দিচ্ছি তোরে। তবে মনে রাখিস, এই বর পেয়ে যদি কোনোদিন তুমি করো নারীর প্রতি অপমান, সেই দিন হবে তোমার কিন্তু মৃত্যুর কারণ স্মরণ।
এবার হচ্ছে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন বিজয়ী বীরের ভর। স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন মাঝে কেহ পারিবে না ওরই সঙ্গে দেবতা আমাকে ত্রিভুবন বিজয়ী বীরের বর প্রদান করুন। তথাস্তু ভক্ত, এই আমি তোরে ত্রিভুবন বিজয়ী বীরের বর প্রদান করিলাম, কিন্তু স্মরণ রাখিস নাতি হইতে থাকবে তুমি অতীব সাবধান, অতি দূরে আসিবে আমি। ত্রিভুবন বিজয়ী বীর এই দানব সম্রাট মহিষাসুর স্বর্গমর্ত পাতাল কেহ পারিবে না আমারই সঙ্গে চাইতে। এখন আমার প্রধান কর্তব্য হবে ওই স্বর্গধামের অধীশ্বর হওয়া। কারো একবার আমি দুর্বার গতিতে ছুটে যাবো স্বর্গধামের দিকে, যেখানে দেবরাজ ইন্দ্রের আসনে উপনীত, সেই আসন থেকে গলা ধাক্কা দিয়েই ওকে বিতাড়িত করে দিয়েই আমি হব স্বর্গের অধীশ্বর। মহিষাসুর সে হবে স্বর্গের অধীশ্বর। তারা দেবরা ভিন্ন পরিত্রাণ তুমি পাবে না। তাই আমি এখনই আসছি তোমারই সম্মুখে। শিক্ষায় যদি তুমি আমার কথা না শুনো, তাহলে সারাদিন তোমার বলি না তোর ভক্তকে পর্যন্ত আমি করিব এই খণ্ডিত। দানব সম্রাট মহিষাসুর দুর্বার গতিতে তাথই নৃত্য করতে করতে ছুটে যাচ্ছেন স্বর্গধামের দিকে। আসন উপনীত কালে হঠাৎ যেন সিংহাসনটা কেঁপে উঠল। না জানি আবারও বুঝে এই স্বর্গধামে ঘটিবে কোনো অমঙ্গল। এইভাবে কত দৈত্য দানব স্বর্গরাজ্য করি আক্রমণ, সবারই রয়েছে লোভেন্দ্রত্ব লোভিবার তরি। না, আমি অমঙ্গলের চিন্তা করব না। আমি নর্তকীকে ডেকে একটু আনন্দ উপভোগ করি না কেন? কোথায় নর্তকী? দেবতা নর্তকী, তুমি আমার এই সম্মুখে নৃত্য গীত পরিবেশন করে আমাকে তুমি আনন্দ প্রদান করো, তাই হবে দেবতা। শুরু হয়ে গেল দেবতা সকাশে নৃত্য পরিবেশন। কি আনন্দ হবে। নর্তকী তুমি নৃত্য করো। দেবতা সে ডাকে আমি দানব সম্রাট মহিষাসুর। তুই এখানে কেন এসেছি? স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন বিজয়ী বীর আমি, তাই তো আজ হতে স্বর্গের অধীশ্বর হব আমি। তোমার ওই মস্তকের মুকুটখানা আমার মস্তকে পরিয়ে দিয়েই এখনই তুমি এই স্থান পরিত্যাগ করো, নতুবা গলা ধাক্কা দিয়ে আমি তোমাকে বিজয়ী
বলছিস তুই দেবতার তবে আয় দানব তুই দেখে নেই দেবতার শক্তি কত ভীষণ কত ভয়ঙ্কর হয় তাহলে হয় নিকৃষ্ট দেবতা শুরু হয়ে গেল তাদের মহারাজ শক্তি কত ভীষণ কত ভয়ঙ্কর তুইও দেখে নেই দানব দেবতার শক্তি কত ভীষণ কত ভয়ঙ্কর মহারণ বেঁধে গেছে দেবতার সঙ্গে দানবে দুজনেই তুমুল দেবতা দানব এদিকে দানব সম্রাট মহিষাসুর ধীরে কোথায় গেল তোর দেবত্ব শক্তি ওরে নিকৃষ্ট দেবতা যদি তুই প্রাণে বাঁচতে চাস তাহলে তোর ওই মস্তকের মুকুটখানা আমার মস্তকে পরিয়ে দিয়ে আমার এই চরণে প্রণাম জানিয়ে এক্ষুনি স্বর্গধাম হতে বিতাড়িত নইলে তোর জীবন হবে সংশয় দিবি না স্বেচ্ছায় যখন দিবি না তখনও তাকে আমি চোর পূর্ব হরণ করে নিয়ে আমি আমার মস্তকে ধারণ করব আমার সম্মুখ হতে আমি তোকে মুহূর্তকালের জন্য সহ্য করতে পারছি না নইলে ছাড়িত তরবারি দ্বারা মৃত্যু তোর হবে অনিবার্য অমর্ত্য মস্তকে আজ হতে এই স্বর্গের অধীশ্বর দানব সম্রাট মহিষাসুর কিন্তু এখন আমার কর্তব্য কি হবে এখন ওই দেবতা পত্নী অতীব সুন্দরী রমণী ওই রমণী হবে দানব ভার্যা ওই হবে আমার সহধর্মিনী যাই ওই দানব ললনাগণকে আমি করব আমার সহধর্মিনী এটাই হচ্ছে আমার শেষ প্রতিজ্ঞা দানব তখন চললেন নারী লোভে লিপ্ত হয়ে গেল দানব পাপ সঞ্চারিল তার দেহে ছুটে চলছেন ওই নারী আক্রমণের দিকে নারীকে দেবতা পত্নীকে হরণ করবার করে ছুটে যাচ্ছেন দানব সম্রাট মহিষাসুর কোথায় যাবে তা অবরস্ত মস্তকে বলছেন কোথা যায় কোথা পালান কিবা রক্ষা করিবে আজি দেবতা কুলকে এইভাবে যদি একে একে দেবতাদের হয় সর্বনাশ তাহলে যে পৃথিবীর অসার্থনে চলে যাবে না না এর একটা উপায় আমাকে বার করতেই হবে তাই তো আমি প্রজাপতি ব্রহ্মাদেবকে স্মরণ করি না কেন কোথায় প্রজাপতি ব্রহ্মাদেব ওম নম ব্রহ্মণ্য গো ব্রহ্মণ্য হিতায় জগৎ হিতায় কৃষ্ণ গোবিন্দায় নমো নমঃ ওম নম ব্রহ্মজাত নমো ব্রহ্মজাত্রী আশ্চর্য হয়ে যাচ্ছি তোমার হেন পরিণতি দেখে দেখে দেবরাজ ইন্দ্র এমন এই অবস্থায় আছে তোমার ওগো দেবতা আর বলো কে তোমার এমন সর্বনাশ করলে ও দেবতা দানব সম্রাট মহিষাসুর করেছে ওই সর্বনাশ তারই সঙ্গে হয়েছে আমার মহারণ রণে পরাজিত আমি আর দেবকুলকে ধ্বংস হেতু উঠে পড়ে লেগেছে ওই দানব সম্রাট মহিষাসুর দানব সম্রাট মহিষাসুর তোমার এমন কর্ম করেছে ওই দানব সম্রাট মহিষাসুরের সেবায় সন্তুষ্ট হয়ে আমি ওকে বর প্রদান করেছিলাম ত্রিভুবন বিজয়ী বীরের বর আর আমারই বরে বলিয়ান হয়ে আজ দেবতাদের ধ্বংস হেতু উঠে পড়ে লেগেছে পরিত্রাণ পাবে না ধ্যানেতে জানি না পারিলাম আমি অতি দানব সম্রাট মহিষাসুরের
নারী লোভ জন্মেছে, ওকে বর দিয়ে আমি বলেছিলাম প্রকারন্তে, হয় যদি তোর কোনোদিন নারীর প্রতি লোভ, সেই দিন তোর হবে মৃত্যুর কারণ। যাও যাও দেবরাজ ইন্দ্র, নিশ্চিন্তে থেকো, আমি এর উপায় তৈরি করছি। তাই হবে দেবতা। দানব সম্রাট মহিষাসুরের ভক্ত, তোর সন্তুষ্ট হয়ে তোরে আমি বর দিয়েছিলাম, আর শেষ পর্যন্ত দেবতা কুলকে ধ্বংস হেতু তুমি উঠে পড়ে লেগেছ, পরিত্রাণ পাবে না। তোর মৃত্যুর কারণ আমি 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 তৈরি করছি। আমি আমার মন্ত্রপুত বাড়ি দ্বারা এখনই সৃজন করব আদ্যা শক্তি মহা। তুই লালায়িত হবি সেই আদ্যা শক্তি মহামায়ারে, আমি করিব নির্বাণ আমার এই মন্ত্রপুত বাড়ি দ্বারা। এই 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 আমি সৃষ্টি করছি আমার মন্ত্রপুত বাড়ি দ্বারা। তোমার সিজিলে পিতা কহ কি নাম বল। আদ্যা শক্তি মহামায়া, তুমি তোমার সৃষ্টি করিয়াছি আজ আমি। কেন পিতা? তবে এখন আমার কর্তব্য কি পিতা? শোন রে কন্যা, ওই দানব মহিষাসুর দেবতাদের ধ্বংস হেতু উঠে পড়ে লেগেছে, তাই তো তোকে করেছি আমি সৃজন। এক্ষুনি তুমি অসুর সকাশে হবি উপনীত, রূপে মুগ্ধ দানব সম্রাট মহিষাসুর। ওর ওই ঘরে পর মাল্য রূপে ওই মৃত্যুঞ্জয় মাল্য খানা নিতে চাইলে কখনো তুই ওই মৃত্যুঞ্জয়ী মাল্য ঘরে পুড়িয়ে দিবি না, তাহলে ত্রিভুবনে বিজয়ী বীর কেন সে অমরত্ব লাভ করবে। তাই যেভাবেই হোক প্রয়োজনে তুই অস্ত্র ধারণ করে ওকে চির বিদায় করে দিয়ে আবার তুই তোর পিতৃ সকাশে আসবি। তাই হবে পিতা। পিতা ওরে আশীর্বাদ করুন, আমি যেন আপন কর্মে উত্তীর্ণ হতে পারি। লহ প্রণাম পিতা। আসিয়ে বেয়াবি। তোরে আমি করিয়া আমার বক্ষ মাঝে ধারণ, কোথায় তুমি একটিবার এসো দানব সকাশে দাও দেখা। লালায়িত দানব সম্রাটে আমি, আর যদি তুমি আমার সম্মুখে না আসো, তাহলে আমি তোমাকে পৃথিবীর মুখ থেকে চির বিদায় করে দেবো। কি সুন্দর তোমার রূপ, বাঁকা চোখের তোমার চাউনি, মিষ্টি মুখের তোমার হাসি, লোলুপ দৃষ্টিতে আজ তুমি আর নয়নে আমার দিকে তাকিয়ে আছো। তোমার রূপ যৌবন আজ আমাকে অতিষ্ঠ করে তুলেছে। একটিবারের জন্য তুমি আমার বাহু বন্ধনে ধরা দাও, তুমি হবে দানব ভাচ্চা। না না, এ তুমি কি বলছো? এটা আশা তোমার কোনোদিন পূর্ণ হবে না, পূর্ণ হবে না। শোনো নারী, তুমি যদি স্বেচ্ছায় আমার বাহু বন্ধনে ধরা না দাও, তাহলে আমি তোমাকে জোরপূর্বক হরণ করতে বাধ্য হব। এত স্পর্ধা করো নেই, ওই দানব তুই আসিয়াছিস নারী সম্মান বিঘ্নত করবার করে। পরিত্রাণ পাবি না, পরিত্রাণ পাবি না। প্রয়োজনে আমি অস্ত্র ধারণ করতে বাধ্য হব। এত স্পর্ধা তোর সামান্য নারী হয়ে দানব সম্রাট মহিষাসুরের সঙ্গে করবি তুই রণ? তাহলে আয় দে, তাহলে শক্তির পরিবর্তে
দেখবো কত শক্তি তুমি ধারণ করেছো। আয় আয় ওরে নারী। এদিকে এদিকে দানব সম্রাট মহিষাসুরের সঙ্গে আত্মা শক্তির মহামায়ার তুমুল রণ বেঁধে গেল। তোর শক্তির পরিচয় তুমি কোথাও যেতে পারবে না। এসো আমার বাহু বন্ধনে ধরা দাও। তাহলে তুমি আমার বাহু বন্ধনে ধরা দেবে না। আমি তোমাকে পক্ষ মাঝে এবার করিব ধারণ। এসো নারী। ধারণ করতে গিয়ে যেন ধরতে পারো। তুমি আজ দানবের হাত হতে পরিত্রাণ পাবে না। এভাবেই হোক আমি তোমাকে আমার পক্ষ মাঝে ধারণ করবো। আর যদি হবে দেখি তুমি কত দূরে যাও। পাবে না তুমি। দানব সম্রাট মহিষাসুর দুর্বার গতিতে ছুটে যাচ্ছে ওই নারীর পিছনে। সম্রাট মহিষাসুর ওই নারী ওই কন্যার স্মরণ যেন আমার করেছে পিতা পিতা বলেই। দেখি কন্যা। পিতা পারিনি আমি তোমার আদেশ পালন করতে পিতা। পারুনি। আমি পরাজিত হয়ে আছি এখানে। পরাজিত? না না, তো হবে না। এবারে একটি কাজ করতে হবে তোমাকে। যেতে হবে তোমাকে ওই দানব সকাশে। পিতা এই আমি তোমার ব্রহ্মাস্ত্র করিব এক্ষুনি প্রদান। এই ব্রহ্মাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়বি অসুর সকাশে। ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেই ওর করাবে তুমি। আমার স্মরণ রাখবে। শুধু আমারই অস্ত্রই নয়, একে একে সকল দেবতারে করবি স্মরণ। সকল দেবতারা দেবে তোরে দেবতাদের অস্ত্র মারণ অস্ত্র। সেই মারণ অস্ত্র হাতে নিয়ে তুমি তোমার নিজ রূপ ধারণ করে ঝাঁপিয়ে পড়বি ওই অসুর বিনাশ তরে। হবে পিতা। তাহলে আমাকে অস্ত্র দিয়ে পিতা। আমার যাবো আমি সেই অসুর সকাশে বলিদান করে। নহ কন্যা, এই আমার ব্রহ্ম অস্ত্র। তুমি তোমার কার্য সাধন করে আমার অস্ত্র আমাকে ফিরিয়ে দেবে। তাই হবে পিতা। জানিলাম প্রতিশ্রুতি। বেশ, তাহলে আসি এখন আমি। এবারে আমি দেবাদিদেব মহেশ্বরকে স্মরণ করব। বিষ্ণুদেবকেও স্মরণ করব। কোথা তুমি নারায়ণ? কোথা তুমি সরস্বতী ব্যাসংকাত জয় মনিরয় মুখঙ্কর দেবাচরম কঙ্কুল লঙ্ঘনতি ভীম জাতিত তমহমন্ত্রী পরমানন্দ মাধব। আমি শরণ হেতু তোমারই সম্মুখে উপনীত। কিবা হেতু ভোগ আত্মা শক্তি মহামায়া কিবা হেতু মনে করিবে স্মরণ। দেবতা ওই দানব সম্রাট মহিষাসুর দেবকুলকে ধ্বংস হেতু উঠে পড়ে লেগেছে। তাই তোরে বোধিবার তরে আমি ব্রহ্মাস্ত্র হাতে নিয়ে আসিয়াছি আপন অস্ত্র সংগ্রহ করিবার তরে। তাই যদি হবে দেবকুলকে রক্ষা করবার জন্য যখন তুমি উঠে পড়ে লেগেছ, তখন আমি আর তোমায় নিরাশে করব না। আমি আমার এই সুদর্শন চক্র তোমার এক্ষুনি প্রদান করবো।
তবে স্মরণ রাখবে তুমি তুমি তোমার কার্য সাধন করবার পর আবার আমার অস্ত্র আমাকেই ফিরিয়ে দেবে। তাই হবে দেবতা, জানি না প্রতিশ্রুতি লহ তাহলে প্রণাম গ্রহণ করুন দেবতা। আসি এবে আমি বিজয়ী হবে কৈলাসপতি দেবাদিদেব মহেশ্বরকে। আমি হরে আমি গৌরীবর, আমি তোমারই সম্মুখে উপনীত কহত কিবা হেতু স্মরণ করিলে মোরে। ওগো দেবতা, আমি দেবকুলকে রক্ষা হেতু সকল দেবতার কাছ থেকে অর্থ ভিক্ষা চাইছি। অস্ত্র ভিক্ষার তরে আসিয়াছ আমারই সকাশে। দেবকুলকে রক্ষা হেতু আসিয়াছ যখন, তখন আমি আর তোমাকে করবো না। এক্ষুনি আমি আমার মারণ অস্ত্র একটি শুল তোমারই করিব আমি প্রদান। দেবতা, কিন্তু স্মরণ রাখবে আমার এই ত্রিশূল দিয়ে ওই অসুরকে বধ করে আবার আমার অস্ত্র আমাকে ফিরিয়ে দেবে। তাই হবে দেবতা, জানি না আমি তোমার সম্মুখে প্রতিশ্রুতি। বেশ, তাহলে গ্রহণ করো। আসিবে আমি বিজয়ী হবে তুমি। সকল দেবতাদের কাছ থেকে মহামায়া তার নিজ রূপ ধারণ করছে। দুর্গতির আসিনি দুর্গা রূপ ধারণ করে ঝাঁপিয়ে পড়বেন এক্ষুনি ওই অসুর সমাজে। অসুর মহিবাদ করে নারী অপমানের প্রতিশোধ দানব সম্রাট মহিষাসুর। জননীকে তো দেখতে পাচ্ছি না। লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ তার জননী তাকে খুঁজে বেড়াচ্ছেন। খুঁজে বেড়াচ্ছেন। দুর্গতি নাশিনী দুর্গা তার জননীকে দেখতে পাচ্ছেন না। সবাই খুঁজছেন কোথায় গেল জননী, কোথায় গেলে জননীর দেখা পাবো, কোথায় জননী। দাদা, এখানে নয়, ওইদিকে গিয়ে প্রাণ পাবি না। ও পরিত্রাণ নয়, পরিত্রাণ তুইও পাবি না। মৃত্যু অনিবার্য। তুই আমার, আমি গণেশ। নির্বোধ বালক, তুই আমার চলার পথে বাধা প্রদান করতে আসিয়াছি। বল এখান থেকে দুরভিত হবি কিনা, নইলে গলা ধাক্কা দিয়ে তোকে এখান থেকে বিচারিত করবো। হয়তো মৃত্যু হবে তোর অবতারিত। তুই তোর মায়ের সন্তান, তোর মায়ের কাছেই ফিরে যা। জানিয়ে তোর মৃত্যু, তারপর ফিরব আমি আমার মাতৃ সকাশে। এই তোমার স্পর্ধা তোর, আয় আয়। তাহলে তোর শক্তির পরিচয় শুরু হয়ে গেল গণেশের সঙ্গে দানব সম্রাট মহিষাসুরের লড়। বালক গণেশ, তোর এত বড় স্পর্ধা, দানব সমাজে আসিয়াছিস তুই। ধাক্কা দিয়ে তোরে বিচারিত করবো। যা গর্জন শুনতে পাচ্ছি।
কার্তিক আসিয়াছিস তুই আমার মৃত্যু বরণ করাতে। তবে আয় আয় রে ভালো কার্তিক, যে তুই শক্তির পরিচয়, নতুবা তুই তোর মায়ের সন্তান মায়ের বলে ফিরে যা। জীবনে হবে না হলে তোর সংশয়, জীবন আমার দিকের সঙ্গেও মহারণ। আমারই সম্মুখে হলে উপনীত আমি আমি বুঝি বুঝে তোমায় করেছি অপমান। শক্তি জগৎ জননী, তুমি একটি বারের জন্য তোমার এই অধম সন্তান তুমি ক্ষমা করে দিও। অপমানের চরম প্রতিশোধ নিতে আসিয়াছি ওই সকাশে। আর এ পরিচয় সত্যের পরিচয় দেয়া দিই। বড় স্পর্ধা, তুই কেমন মা সন্তানের রক্তপানের জন্য আজ যখন হয়েছে তখন আয়। তুই মানুষ, তুই রাক্ষসী, তুই ডাইনি, তুই পিতাশ্রী, তুই তোর সন্তান ঘাতিনি। এই সন্তান ঘাতিনি আজ আমি চিরবিদায় করে দেব। শুরু হয়ে গেল দুর্গতি রাশিনী দুর্গার সঙ্গে মহারণ। এদিকে কার্তিক গণেশ সিংহবাহিনীও সবাই ঝাঁপিয়ে পড়লো একসঙ্গে। দেখি আমার চতুর্দিক থেকে যেন সবাই আমাকে আক্রমণ করছে। কোথা যাই কোথা পালাই, তুই কোথাও যেতে পারবি না। হবে অনিবার্য। সবাই আস্তে আস্তে অসুর জন্য নিস্তেজ হয়ে যাচ্ছে। অসুর বধ হয়ে গেল। দুর্গতি নাশিনী দুর্গা মায়ের পুজো শুরু হয়ে গেল। পুরোহিত মহাশয় পূজায় উত্তপ্ত। সকল মায়েরা দিলেন একটু তুলি, সকল বাবারা দিলেন একটু হয়ে তুলি। দুর্গতি নাশিনী দুর্গা মায়ের জয়। মাতৃপূজার এবারে মায়ের সম্মুখে দুর্গতি রাশি। অর্চনা শক্তি রূপিণী সংস্থিতা নমস্তে 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 নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপিণী সংস্থিতা নমস্তে 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 নমঃ দেবী সর্বভূতেষু মাতৃরূপিণী সংস্থিতা নমস্তে অসুর নাশিনী দুর্গা নৃত্য নাটিকাটি এখানেই সমাপ্তি ঘোষণা হলো। এবার আমরা শেষ বা বিদায় রজনীর পালার দিকেই যাব।